হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার ইউটিউব চ্যানেল অরুণিমার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। গত শনিবার আমি চলে গেছিলাম রাজপুর বিপত্তারিণী বাড়িতে। আমার বাপের বাড়ি যেহেতু সুভাষগ্রামে, তো সুভাষগ্রাম থেকে রাজপুর বিপত্তারিণী বাড়ি খুব একটা দূর না। তো আমরা সুভাষগ্রাম স্টেশনের কাছ থেকে আমরা একটা অটো করে চলে এলাম হরিনাভি। দেন ওখান থেকে হরিনাভি থেকে আমরা চলে গেছিলাম আমরা রাজপুর বিপত্তারিণী বাড়িটা আমার কাছে ভীষণ, মানে ভীষণ 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 কাছের। কারণ হচ্ছে গিয়ে আমি ওখানে প্রায় দীর্ঘ ৩ বছর বাদে গেছি, এবং বিয়ের আগে আমি বহুবার ওখানে গেছি। ওখানে শুধু মায়ের কাছে, কাছে সত্যি কথা বলতে গেলে সব, মানে মন থেকে যদি কিছু চাওয়া যায় তো মা তাকে নিরাশ করে পাঠায় না। তো আমিও সত্যি বলতে কোনোদিন নিরাশ মায়ের কাছ থেকে হয়ে আসিনি। তো আমি সেদিনকে চলে গেছিলাম রাজপুর বিপত্তারিণী বাড়িতে। সেদিনকে আমার মেয়েকে সঙ্গে করে নিয়ে গেছিলাম। আমার মেয়ে ফার্স্ট টাইম গেছিল আমার সাথে। এর আগে ও কোনোদিন যায়নি। আমার মেয়েকে নিয়ে চলে গেছিলাম বিপত্তারিণী বাড়ি। তারপরে মায়ের কাছে সুন্দর করে পুজো দিয়ে সেখান থেকে একটুখানি পুজো টুজো দিয়ে বেরিয়ে এসে আবার তারপরে গেলাম আ রত্নবেদীর মন্দিরে। রত্নবেদীর মন্দিরে গিয়ে রত্নবেদীর মন্দিরের কাছে গিয়ে আমরা একটু ধূপকাঠি মোমবাতি জ্বালালাম। জ্বালিয়ে মায়ের কাছে বলে এলাম, মা সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো, সুখে শান্তিতে রেখো, আমার পরিবারটাকে ভালো রেখো, আমার মেয়েকে ভালো রেখো, আমার আরও যারা আছে আমার ইউটিউব ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারকে ভালো রেখো, সুস্থ রেখো। তো এই প্রার্থনা করে আমি মায়ের কাছ থেকে এলাম। মা আশা করছি তোমাদের সবার মঙ্গল করবে। তোমরাও মায়ের কাছে এসো। লোকেশানটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আসলে খুব ভালো লাগবে তোমাদের। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে, একটা শেয়ার করে দেবে, আর একটু লাইক করে দেবে। এইটুকুই আশা রাখি তোমাদের কাছ থেকে। থ্যাংক ইউ। গুড নাইট।